তাকায় না দিকে। হ্যাঁ, আজ হচ্ছে বাড়ি যাওয়ার পালা। বেশ কিছুদিন একসাথে সবার সাথে মজা করলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, নাচলাম, ফাটিয়ে এনজয় করলাম। তো দাদার বিয়ে না খুব ভালো গেছে আর কি, প্রত্যেকটা দিনই। আজ তো এবার বাড়ি যেতেই হবে। তো সেই জন্য এই যে বাড়ি যাওয়ার আগে বাবার গাছে যেগুলো সবজি হয়েছে সেগুলোই তুলে নিয়ে যাব আর কি। আর এবছর না বাবা এত টমেটো গাছ লাগিয়েছে, আর দেখো টমেটোর সাইজগুলো একদম মোটা মোটা হয়ে গেছে। বাবার হাতের ছোঁয়া, ছোঁয়া নয় জাদু বলতে পারো। আসলে বাবারই সব লাগানো বা জল দেওয়া সব কিছুই বাবাই করে। তো একটা ডালে এত টমেটো ধরে রয়েছে, সাথে পচেও গেছে অনেক, মানে মাটিতে ঠিকছে আর পচে যাচ্ছে আর কি টমেটোগুলো। তো অনেক ফেলে দিতেও হয়েছে, আর যেগুলো ভালো ছিল সেগুলো তুলে নিলাম। বিয়ের জন্য তো তোলা হয়নি আর কি টমেটো, তাই প্রচুর হয়ে আছে গাছে। হ্যাঁ, এত টমেটো আমি নিয়ে যাব না, কিছু নিয়ে যাব, কিছু বাড়িতে রেখে যাব। এই যে দেখো টমেটোগুলোর অবস্থা, তো ফেলে দিতেও মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই, ওগুলো তো আর খাওয়া যাবে না। তো যেগুলো খাওয়া যাবে সেগুলোই তুলে নিচ্ছি। আর আজ এসছি আমি, মা, বাবা তিনজনেই। মানে বুঝতে পারছো কতটা টমেটো হয়েছে, মানে শুধু টমেটো তোলার জন্য নয় আর কি, সাথে শাক আরও অনেক কিছু আর কি নিয়ে যাব। তো মা এখন পেঁয়াজের লাল বা পেঁয়াজ কলি ভাঙছে আর কি, আর এদিকে আমি শুধু টমেটো তুলছি। আমার খুব ভালো লাগছে, মানে গাছের সবজি আর এত মোটা মোটা হয়েছে। আর দেখো সাথে বেগুনও হয়েছে। তবে হ্যাঁ, বেগুনটা আমি নিয়ে যাব না, যেহেতু আমাদের বেগুন রয়েছে আর কি, এটা মারাই খাবে আর কি, তো সেই জন্য তুলে দিলাম। বেগুন গাছ সেরকম নেই, ওই দুটো তিনটেই রয়েছে। তো যে এক দুটো করে ওঠে ওতে হয়ে যায়, ওরা তো তিনজন। সাথে এই যে বাঁধাকপিও নিয়ে যাব। তো বাঁধাকপিগুলোকে না প্রথমে কাটার চেষ্টা করলাম, কিন্তু হলো না, তারপর তুলে নিলাম। আর জায়গাটা এত নরম মাটি, মানে দেখতে তো পেলে, একটু মানে নুঙিয়ে দিলাম আর উঠে গেল আর কি। দুটো বাঁধাকপি নেব, এখনও রয়েছে অনেকগুলোই, তো ওগুলো বাবারা খাবে আর কি। আমি আপাতত দুটোই নিয়ে যাব। আসলে নিয়ে যাওয়াটাই সমস্যা, যদিও বাবা আজকে বাড়ি দিয়ে আসবে আর কি। তবুও মানে আমার বিয়ের বাড়ির একটা ব্যাগ রয়েছে, ছেলে আমি, সাথে আবার এই সবজির এত বড় ব্যাগ নেওয়াটাও চাপের। বেশি পাতলা বানিয়ে গেছে। দিদির কত বেলা ধনে পাতা খাই, হবে শাকের মতো দিদি ফ্রিজে ভরে ভরে খাবে। ধনে পাতা ঘরের ভিতরে যেটা আছে বিউটি পলি চুমকি রেখে ফুল গাছ টুল বসালে ফুলে গেছে। আমি যেগুলো নেব মোটামুটি তোলা হয়ে গেছে। আর লঙ্কাটা না নিয়ে যাব না, মানে নিয়ে যেতে দেয় না আমার মা, বলে নাকি সম্পর্ক খারাপ হয় আর কি, এটা মায়েদের বিশ্বাস। সেই জন্য আর নিয়ে যাচ্ছি না। একটা গাছে এত লঙ্কা হয়েছে, তো লঙ্কাগুলো মাদের খাওয়ার জন্য তুললাম, বেশি তুললাম না। বাবা ঝাল খায় না, মাতে আর ভাই যেটুকু খাবে আর কি। আর বাঁধাকপির এই ডালে না মানে প্রচণ্ড নোংরা বালি ধুলো লেগে আছে আর কি, তো ওটাই বাবা বললো কেটে দিন, নইলে ঘর নোংরা হবে। তো সেটা এখানে কাটছে, আর সাথে গল্প চলছে। আমার না মানে বাড়ি যেতে ইচ্ছে করছে না আসলে, যখনই আসি ওখান থেকে একদমই ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবে, মেয়ে হয়ে জন্মেছি যখন আর কি। তারপর এই যে হ্যাঁ, এই লাল ডাঁটার শাকগুলো আমার খুব ভালো লাগে, মানে শাক নয় আর কি, ডাঁটাগুলো। তো সেটাও ছাড়িনি, বাবাকে বললাম ওটাও তুলে দাও, নিয়ে যাব আর কি। আর ওই যে এক ঝুড়ি যে সবজি টবজি রয়েছে ওগুলো সব নিয়ে যাব, গুছিয়ে নিয়ে যাচ্ছি আর কি, বাবা লাগিয়েছে। আমার বাড়িটা অনেকটা দূরে হয়ে যাওয়ায় এই টুকটাক জিনিস দিতে না মানে যাওয়াটাও সম্ভব নয়, আর সকলে কাজের মধ্যে থাকে, তাই আমি যখন আসি তখন এই যেটুকু নিয়ে যাই আর কি। তো চলো এবার বাড়ি গিয়ে রেডি হওয়ার পালা। তো আমি রেডি হওয়ার আগে দেখছি দাদারা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, ওরা যাচ্ছে অষ্টমঙ্গলা করতে আর কি, ওদেরও গাড়ি চলে এসছে। তো বৌদি দাদা সকলকে প্রণাম করে নিচ্ছে, জেঠু বড় জেঠু মা বাবা সকলে রয়েছে আর কি, জেঠুমা। আর এখানে দিদিকে প্রণাম করতে আসছিল, দিদি নিচ্ছিল না, আর আমি ঠেলে দিচ্ছিলাম আর কি, যে না না প্রণাম করো গো করো গো। আর এদিকে মা আমাকে বলছে যে তুই প্রণাম কর দাদাদেরকে বৌদিদেরকে। তবে বৌদি না আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তাই প্রণাম হয়তো এ জন্মে আর করতে পারবো না। হ্যাঁ, দাদাকে করি ভাইফোঁটার সময় ওই একবারই, তাছাড়া ওর পায়ে হাতটা তার দেওয়া হয় না সেরকম। পাবি না শেষ যাও দিবে।
নামিন দেবে, হ্যাঁ। আর দাদাদের সাথে না পিসেমশাইও চলে যাচ্ছে আর কি। তো ওই দাদা শ্বশুরবাড়ি যেদিকে ওখানেই আমার পিসিমণির বাড়ি, ওখানে নয় 2-1 স্টপেজ আগে আর কি। তো সেই জন্য নামিয়ে দেবে বলে ওই গাড়িতে চলে যাচ্ছে। ওই যে টাটা বলে ওরাও চলে গেল, এবার আমাকেও রওনা হতে হবে। আর আজ না আমার একটা এক্সাম আছে, তো বুঝতেই পারছো দাদার বিয়ের ভোজ খেয়ে কেমন পরীক্ষা দেব। তো রয়েছে তাই যাব আর কি, যখন ফর্ম ফিল আপ করেছি। সেই জন্যই বাবা এখন আমাকে নামিয়ে দেবে আর কি সেন্টারে, তারপর ছেলেকে নিয়ে চলে যাবে আমার শ্বশুর বাড়ি। তো ওখানে রেখে দিয়ে আসবে, আর আমি তখন টোটো করে ঠিক চলে যাব। সবাইকে টাটা বলে তো চলে এলাম, আর আমার এক্সামও হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরে ভিডিওতে।